ভারত কিন্তু আমাদের ইউনুসকে গিলা খাবার চাচ্ছিল, জোরে কোন কথা ঠিক করে কথা কন। ভারত একটা ঝোঁকার চ্যানেল আছে, ঝোঁকার চ্যানেল, মাঝে মধ্যে দেখবেন না, জি বাংলা না, ঝোঁকার, মাঝে মাঝে দৌড়ে দৌড়ি করে বাংলাদেশ নাই, বাংলাদেশ নাই, ইউনুস বাংলাদেশ খায় শেষ করছে। ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠালেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে শহর দম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জানালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। এটা হলো হামদ। এটা কি? আল্লাহর প্রশংসা। আর নবীর প্রশংসা কি? সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে আকুল হয়ে ফুল ফোটে সোনার বরণী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধ্বনি। এটা কি? এটা কিন্তু নাত। রাসূলের শানে যেটা লিখবে সেটা কি? নাত। আর আল্লাহর শানে যেটা লিখবে সেটা হলো হামদ। তো মোনাব্বর রহমতুল্লাহ আল্লাহর হামদ লিখতেছে, প্রশংসা লিখতেছে। তখন এরকম শীষ পেন ছিল না, তখন কালির দোয়াতে বাঁশের কলম চুবড়াইয়া সেই কালি দিয়ে লিখতে হয়। উনি যখন আল্লাহর প্রশংসা লিখতে যাবেন, এমন সময় এক মাসি কালি খাওয়ার নিয়তে কলমের আঘাত পড়ে গেছে, যেই লিখবে আল্লাহর প্রশংসা, মাসি এসে পড়ছে। মোনাব্বা চিন্তা করে যে মাসিক হয়তো খুব তৃষ্ণা লাগছে, দেখি কতক্ষণ মাসি থাকে, আমি কলম লড়াবো না, এই মনে করে কলম ধরে আছে। এক সময় মাসি উড়ে চলে গেছে, কলম আবার চুবড়ায় যে আল্লাহর প্রসঙ্গে লিখতে যাবে, সঙ্গে সঙ্গে মাসি এসে আবার পড়ছে। তাই কে রে, আমি তো নজরুল গীতি লিখতেছি না, আমি রবীন্দ্রসঙ্গীত লিখতেছি না, আমি লিখতেছি কার প্রশংসা? মাসি এসে তো ডিস্টার্ব করতেছে। তো মনে মনে চিন্তা করে, যা এবার খায়া যা। যতক্ষণ মাসি কলমের আঘাত পড়ে আছে ততক্ষণ কলম লড়াই না, মাসি খায়া চলে গেছে। পরে যে আবার কলম চুবড়ায় লিখতে যাবে, মাসি আবার। আল্লাহর ওলি চিন্তা করে, পর পর দুইবার দিলাম, দেখি আর একবার কলম ধরে আছে। মাসি কালির চুষা যাওয়ার সময় বলতেছে, আল্লাহ আমার মতন ক্ষুদ্র মাসিকে আশরাফুল মখলুকাত মানুষে তিনবার আমি তাকে জ্বালাতন করলাম, সে আমাকে কালি না পান করা পর্যন্ত তাড়ায় দিল না। আমি তোমার কাছে দোয়া করি, তুমি তাকে আল্লাহর ওলি হিসাবে গ্রহণ করে নাও। আল্লাহ কয়, মুনাব্বা যে আমল তুই গুরুত্বই দেসনি, ওই মাসিরে কালি পান করার সুযোগ দেওয়ার কারণে আজকে আমি আল্লাহ তোরে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। তা আমরা কি জানি আজকে ঠান্ডার মধ্যে বসা আমাদের জন্য কত বড় উপকার হবে? আমরা জানি? মনে করতেছে না ঠান্ডার মধ্যে। আল্লাহর একজন মস্ত বড় ওলি, নাম হলো মুনাব্বাহ রহমতুল্লাহ আলাইহি। তিনি একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। একদিন তিনি স্বপ্নে দেখেন আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিয়েছেন। তো স্বপ্নের মধ্যেই বলতেছে, আল্লাহ তুমি আমাকে কোন আমলের কারণে বিনা হিসাবে জান্নাত দিলেন, সে আমলটা একটু বলো। আল্লাহ বলে, না তোমার কাছে শুনতে চাই। তো বলতেছে, আমার মনে হয় নামাজের কারণে। আল্লাহ কয় না। বলতেছে রোজার কারণে। আল্লাহ বলে না। হজের কারণে আল্লাহ বলে না। দানের কারণে আল্লাহ বলেন না। বলে, আল্লাহ তাহলে আমি জানি না কোন আমলের কারণে তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দিলে। আল্লাহ বলতেছেন, মুনাব্বা তুমি আমার প্রশংসা লিখতে ভালোবাসতে, যাকে বলা হয় হামদ। ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া। শোনাও যে পিছনে খাড়া হয়ে আছে, দরকার নেই, খাড়া হয়ে থেকে শোনো। ভাইজান আজকের মাহফিল জান্নাত দেওয়ার একটা ওসিলা হতে পারে। ধরে কারণ পারে কি পারে না? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো কুরবানি। এই নামাজটা আল্লাহ তাআলা নবীকে আরশে দিয়েছেন। জোরে বলেন কোথায়? আমার কথার দিকে খেয়াল করবেন। হজ আল্লাহ নবীকে দুনিয়াতে দিছে, যাকাত আল্লাহ নবীকে দুনিয়াতে দিছে, রমজানের রোজা আল্লাহ নবীকে দুনিয়াতে দিছে, কিন্তু নামাজ এইটা আল্লাহ নবীকে দুনিয়াতে দেয় নাই। একেবারে এমন জায়গায় নিয়ে গেছে
যেখানে জিবরাইলও পর্যন্ত নবীর সাথে যাওয়ার পারেনি। সুবহানাল্লাহ বলেন। এমন একটা জায়গায় এসে আল্লাহ বলেন, জিবরাইল ব্রেক, আর সামনে আসতে পারবে না। ফেরেশতা জিবরাইল ব্রেক হয়ে গেল। নবী একা একা আল্লাহর আরশে গেলেন। আল্লাহর সঙ্গে নবীর মেরাজ হলো। আল্লাহ নবীকে নামাজ দিলেন। জোরে বলেন, কি দিলেন? আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা। মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। জায়গা যদি থাকিত আরশা দিবেনি তো, দরজার বাইরে আল্লাহ ব্রেক করাতো না। নামাজ হচ্ছে আল্লাহ বান্দার মধ্যে একটা প্রেম। সুবহানাল্লাহ বলেন। কোরআনে আল্লাহ বলে নেই অসজুদ ওয়াক্তারিব, তুমি যখন নামাজের সেজদা দিবে ওই সেজদা তোমাকে আল্লাহর নিকটে পৌঁছে দিবে। ধরে করে সুবহানাল্লাহ। আর রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে ইবাদতের মালিকের সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে। যদি না হয় তাহলে বুঝবে মালিক তোমাদেরকে রহমতের নজরে দেখতেছে। জোরে কার সুবহানাল্লাহ। সেই ইবাদতের নাম কি? সবাই বলবেন, নাম কি? নামাজ। আজকে আমাদের বাংলাদেশে নামাজ আছে কিন্তু নামাজ কায়েম নাই। কায়েম আছে? জোরে করে কায়েম আছে? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী আমার লাইলাতুল মিরাজ পাড়ি দিয়ে দুনিয়াতে ফেরত আসলেন। ফজরের নামাজ হেরেবের মধ্যে একা একা আদায় করলেন। ফজরের ফরজ হলো 2 রাকাত। জোরে কোন কয় রাকাত? আমরা যে সুন্নত পড়ি না, সুন্নত কিন্তু আরশে আজিমের নামাজ না। খুব খেয়াল করবেন, সুন্নত কিন্তু আরশের নামাজ না। আরশের নামাজ হলো 17 রাকাত। জোরে কোন কয় রাকাত? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আরশে আজিমে নবীকে যে নামাজ দিছে সেই নামাজের রাকাত সংখ্যা কত? 17। ফজরের ফরজ কয় রাকাত? 2 রাকাত। জোহরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। আসরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। মাগরিবের ফরজ 3 রাকাত। এশার ফরজ 4 রাকাত। এই সর্বসাকুল্যে 17 রাকাত। এক বক্তার মুখে শুনছি যে আল্লাহর সাথে মোবাইল নম্বরে কেউ যদি কল করবার চান তাহলে 24434। আমি চিন্তা করলাম, কে আল্লাহর সাথে কল করে দিলাম, নম্বর আছে তো ইংরেজিতে করেছে তো 2 মানে ফজরের 2, 44 জোহর আসর 3 4, তাহলে হিসাব করলে কয় রাকাত? 17 রাকাত। এই 17 রাকাতের প্রথম 2 রাকাত ফরজ নামাজ। ফজরের ফরজ নামাজ আদায় করে নবী হেরেমের ভিতরে বের হয়ে আসতেছেন। আসার সাথে সাথে যার সঙ্গে দেখা তার নাম হলো আবু জেহেল। আবু জেহেলের কি ভাগ্য দেখছেন? আবু জেহেলের ভাগ্য, হাসিনার একটা কল রেকর্ড ফাঁস হয়েছে। তারা সামসাকে বলতেছে, আমাকে ঢাকার পার্টি অফিসের খবর কি, কেন্দ্রীয় অফিসের খবর কি? কয় পেশাব পায়খানা। এখানে আবু জেহেলের সাথে মিলে যাচ্ছে। পারে কি কথা? আমি হিসাব করে দেখছি, ফেরাউনের জীবনে আমি পড়ছি, নমরুদের জীবনেও পড়ছি এবং আবু জেহেলের জীবনে আমি পড়ছি, কিন্তু এরা 3 জন হাসিনার মতন এত খারাপ নয়। হাসিনা হলো ডিজিটাল খারাপ। তোর এখন কি খারাপ? ডিজিটাল। আরে সর্বপ্রথম মেরাজের পরে নবীর যার সাথে দেখা হলো তার নাম হলো আবু জেহেল। কি একটা ভাগ্য দেখছেন? আবু জেহেল নবীর চেহারার দিকে তাকায় বলে, বাজান, ও কি সুন্দর সুর, বাবারে সন্ধ্যার সময় তোমার দেখছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। আবু জেহেল নবীকে বলতেছে, সন্ধ্যার সময় তোমাকে দেখছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। আসলে আমাদের নবী যে সুন্দর ছিল এই ব্যাপারে কারো সন্দেহ আছে নাকি? যারা কারো সন্দেহ আছে? 400 রজ গ্রহ তারা, তারি নূরের ইশারা,
নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। সন্ধ্যার সময় দেখছি তুমি সুন্দর, সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। নবী বললেন চাচা সকালবেলা অতীব সুন্দর দেখার পিছনে একটা কারণ হলো আজকে রাত্রেবেলা কাবার পাশে আমি ঘুমিয়েছিলাম। ফেরেশতা জিবরাইল আমারে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানিতে ওযু করানোর পরে একটা প্রাণীর পিঠে করে বোরাক, যার নাম, বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলাম। বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করার পরে, 2 রাকাত নামাজ পড়ানোর পরে, ইমামতি করার পরে আমাদের নবী কি করছেন? পড়ছে না পড়াইছে? জোরে কোন, পড়ছে না পড়াইছে? আপনারা বলেন তো, সবাই নামাজ পড়াবার পারবে? বাংলাদেশে যত দল আছে কোন দলের নেতারা নামাজ পড়াবার পারবি? আপনার কোনো নাম দেওয়া লাগবে না, মনে মনে খালি হিসাব করবেন, পড়া পড়া আর পড়ান। আর ছোট ভাই হজ করে আসার সময় বড় ভাইয়ের জন্য একটা জুব্বা আনছে, মদিনার জুব্বা। বড় ভাইয়ের জীবনে নামাজে পড়ে না, এখন সেই বড় ভাই জুব্বা দিছে। বড় ভাই জুব্বা গাওয়াত দেখে আমি হুজুর হলাম রে, আজ থেকে আমি হুজুর। কে রে, জুব্বা গাওয়াত দিলে হুজুর হওয়া যায়? গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি এমন সাইজ নিয়ে আসে মনে হয় যে এই মাত্র জান্নাত থেকে পড়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? আই রে সাইজ ভাই, ওই জুব্বা গাওয়াত গ্রামত ঘুরতেছে, গ্রামের লোক কবে থেকে এই হুজুর হলেন? চিন্তা করতেছে না এলাকার হুজুরের দাম পাওয়া যাবে না, বাইরে যাই। অনেক দূরের এক বাজারে জুব্বা গাওয়াত ঘুরতেছে, একজন হাতের মধ্যে 20 টাকা দিয়ে বলতেছে আমার আলুর ঘুগরে পোকা ধরছে, একটু দোয়া করেন হুজুর, আলুর পোকা ছাড়া যায়। ও 20 টাকা থুয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। এখানে ধর কেউ চিনে না, কিছু দূর দাও। আর বইয়ের পেটে বাচ্চা আছে, আলাদা একটা পুত্র তাই ধরেন 100, ওই পকেটের থেকে আলহামদুলিল্লাহ। কোন জায়গারে এরকম হুজুর হয়ে গোটা বাজার ঘুরতেছে? ওই বাজারে একটা ওয়াক্তিয়া মসজিদ আছে, শুধু হাটের দিনে নামাজ হয়, অন্য দিনে হয় না। ওয়াক্তিয়া মসজিদ, জোরে কোন, কি মসজিদ? আসরের নামাজের আজান দিছে, আজান শোনার পরে যারা নামাজি তারা সবাই মসজিদে গেছে, কিন্তু জুব্বা আলো তো পড়ে না। আর জুব্বা থাকলে কাম হবে? ওই বাজারে ঘুরতেছে, একজন হাত ধরে কয় হুজুর আজান দিছে, তার মানে আপনি ঘুরতেছেন, চলেন। হাত ধরে মসজিদে নিয়ে গেছে, সমস্ত মুসল্লিকে আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ আমরা বসে আছি, ভাই হুজুর নাই। আল্লাহ তোমার প্রতি রহম করুক, তুমি একটা হুজুর ধরে নিয়েছ, যান হুজুর সামনে যান। যুবলা জোর হাত করে বলছে যে ভাই আমি হুজুর না, আমাকে হুজুর মনে করে তোমরা ভুল করো না, আমি এমনি জুব্বা গাওয়াত দিতে। না, এ দেশে ভালো মানুষ কোনোদিন বলবে না ভালো, খারাপ কোনোদিন বলবে না খারাপ, আপনি আসল হুজুর। একজন বলতেছে নামাজ যদি কবুল করবার চাও জোর করে হুজুর সামনে দাও, তো যাই হুজুর হয়ে হুজুর শিকার যায়নি, আল্লাহর ওলি রে। আরে জোর করে সামনে মেহরাবের মধ্যে দিছে, ওই এখন সামনে যা চিন্তা করে এটা কোন নামাজ রে, নামাজই জানে না। কোন নামাজ কিভাবে পড়ায়? কোন মতে নিয়ত করে আল্লাহু আকবার, রুকু থেকে সেজদায় গিয়ে মনে মনে চিন্তা করে কয় রাকাত কিভাবে পড়ায়, কয় রাকাত কিভাবে পড়ায়, এরপরে কি করব, এরপরে কি করব। সেজদায় গিয়ে যদি সুবহান রাব্বিয়াল আলা না বলে, তার কাছে কি আসে? শয়তান। শয়তান এসে বলতে থেকে তুই তো আমার দল করিস, তুই তো এই ঘর ঢোকার জাত না। আমার দল যারা করে মাঝে মধ্যে এই ঘর ঢোকে, কিন্তু এই জায়গাত মানে শয়তানের দল বাংলাদেশে তারা করে মাঝে মধ্যে তারা এই ঘর ঢোকে। কথা কন না কেন? জুমার দিনে পড়ে নামাজ, জুমা গেলে পড়ে না, এরকম লোক আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খালি জুমার দিনে পড়ে। ভোটের আগে পড়ে নামাজ, ভোট গেলে আর পড়ে না। কথা ঠিক না? মাঝে মাঝে পড়ে নামাজ, কিন্তু এই জায়গাত কোনোদিন আসে না। ফের তুই কেমনে আইলি? এই জুব্বাই আমার কাম সারছে ভাই, এই জুব্বা পরে হুজুর হয়ে গেলাম, এখন জনগণের ঠেলায় সামনে গেছি, এখন কি করবো? পাগলা, এটা ওয়াক্তিয়া মসজিদ চাটাইয়ের ঘর, চাটাই মাটির সাথে লেগে দিলে উই পোকা খাবি। তুই একটু মাথা তুলে দেখ, ফাঁক আছে, দেখ দেখ মাথা তুলে দেখ, ফাঁক আছে। দেখে হ্যাঁ আধা ফাঁক, ওই ফাঁকের মধ্যে চেয়ারা যেরকম বার হয়ে যায়, পেয়ালা আমার বার হয়ে গেছে। সমস্ত মুসল্লি সেজদা থাকতে কে এত লম্বা সেজদা জীবনে দেয়নি। একজন মাথা তুলে দেখে হুজুর নাই।
চিল্লায় বলতেছে আর উপর হয়ে থাকিস না রে, ইমাম নাই, নেতা নাই। সবাই মাথা তুলে দেখে গেলে হুজুর গেল কোথায়। তার মানে বোঝা গেল সবাই নামাজ পড়াবার পারে না। নামাজ যিনি পড়াবার পারে তিনি হলেন ইমাম। আমাদের নবী হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। নবী বলেন চাচা এই সকালবেলা এত অতীব সুন্দর দেখার পিছনে কারণ হলো আমি বোরাকের পিঠে পড়ে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলাম রফে চড়ে। ওগো চাচা, ওই আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সঙ্গে আমার বিরাজ হলো। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাতারাতি আবার দুনিয়াতে ফেরত এসে সকালবেলা ফজরের 2 রাকাত ফরজ পড়ে আপনার সঙ্গে আমার সর্বপ্রথম দেখা হলো। এই কারণে হয়তো আমার চেহারা আপনি অতীব সুন্দর দেখতেছে। আপনারা তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু আবু জাহেল ওই সুবহানাল্লাহ কার পার্টি ওই চিল্লা কাইকেরি। আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি রে, যেখানে যাইতে লাগে 30 দিন আর আসতে লাগে 30 দিন। আজকে রাত্রি তুই 2 রাকাত নামাজ পড়াছিস আর সেখান থেকে 7 আসমান পাড়িতে আল্লাহর আরশে গেলি, আল্লাহর সাথে দেখা করলি, আল্লাহ তোকে নামাজ দিল। আবু জাহেল চিল্লায় বলে পাগল, তুই পাগল হয়ে গেছিস। এই বলে যখন দৌড় দেয় পিছন দিক থেকে নবী ডাকদা বলে চাচা আপনি আমাকে 100 বার পাগল বলেন, কিন্তু আপনি দৌড় কেন মারতেছেন? আবু জাহেল বলতেছে অনেকদিন ধরে চেষ্টা করতেছি আমার এলাকা থেকে তোকে বার করে দিব, কিন্তু বার করার ইস্যু পাচ্ছি না, আজকে পাইছি। নবী বলেন কেন বার করবেন? বলেন কয়েকদিন হলে দেখতেছি যে তোর বাড়ির কাছে মানুষ এসে সালাম দেয় আর আমার বাড়ি থুতে দেয়। একই জায়গার যে বাড়ি, আপনারা যারা হজ করবার গেছেন তারা দেখেননি ভাইজান, নবীজি বাড়ি হচ্ছে লাইব্রেরি আর আবু জাহেলের বাড়ি হচ্ছে পায়খানা। দরকার কি খানা? তা আমি কয়েকদিন হলে দেখতেছি তোর বাড়ির দিকে জনগণ এসে সালাম দেয় আর আমার বাড়ির দিকে থুতে দেয়। এত বড় নেতা থাকতে তোকে সালাম দিবে আর আমারে থুতু দিবে, আমি এখান থেকে তোকে তাড়ানোর একটা ব্যবস্থা করতে একটা পথ খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না, আজকে ইস্যু পাইছি। তোরে পাগল বানায়া আমার এলাকা ছাড়া করতে চাই, এই মনে করে আবু জাহেল এক দৌড়ে চলে গেছে আবু বকরের দরজায়। কার দরজায়? আবু বকর সঙ্গে আবু বকর চমকে উঠছে। এত সকাল বেলায় এত বড় নেতা আমার দরজায়। নেতা মনে হয় ভোটর ডান আছে। আপনারা বলেন তো, বড় বড় নেতা সবসময় কিন্তু সাধারণ মানুষের কাছে যায়, কথা কন না কেন, যায় কখন যায়? 5 বছর পর পর যখন ভোট সামনে আসে তখন দেখবেন নেতাদের ঘন ঘন দেখা শোনেন। আবু বকর চিন্তা করে এত বড় নেতা সকালবেলা যখন আমার ঘরের দরজায়, মনে হয় নেতা বিপদে পড়ছে। আস্তে করে দরজা খুলে বলে নেতাজি কি খবর, সকালবেলা আমাকে ডাকতেছেন? আবু জাহেল বলে আবু বকর তোমার নবী যে পাগল হয়েছে এটা কি তুমি জানো? যেই বলছে তোমার নবী যে পাগল হয়েছে এটা কি তুমি জানো? সঙ্গে সঙ্গে আবু বকর শাহাদাত আঙ্গুল তুলে বলতে আবু জাহেল যেই কথা একবার বলেছো এই কথা যদি দ্বিতীয়বার বলো, আমার হাতের দিকে তাকান, যেই কথা একবার বলেছে এই কথা যদি দ্বিতীয়বার, কি বুঝতেছেন? বুঝতে পারছেন? আবু জাহেল 3 ধাপ পিছনে যায়, চিন্তা করে কে রে, এই সবচাইতে নরম মানুষ। নবীর যত সাহাবী ছিল সবচাইতে নরম কে? আর সবচাইতে গরম কে? ওমর। আর সবচাইতে জ্ঞানী কে? হযরত আলী। আর সবচাইতে সম্পদশালী কে? ওসমান। আবু জাহেল বলে আবু বকর তুমি নরম মানুষ, তুমি এত গরম হইলা কেন? আবু বকর আবু জাহেল নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম থাকে তাহলে বুঝবে সে মুসলমান নয়, সে হলো মুনাফিক। আমাদের বাংলাদেশে নবীর বিরুদ্ধে মানুষ কথা কওয়ার সুযোগ পাচ্ছে কেমনে? আমরা কিছুই বই না দেখে নবীর বিরুদ্ধে কথা বলে। এই মমতাজ পাগলি একটা গান গাইছে, আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ,
ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। আপনার বলেন তো, নবী যে নামাজ আমাদেরকে দিল লাইলাতুল মেরাজে, এই নামাজ কয় ওয়াক্ত? কথা কয় না ভাই, কয় ওয়াক্ত? আর মমতাজ কি বলতেছে, এই পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। আমাদের নবী কয় পারা কোরআন আনছে? আর মমতাজ কি কয়? 90 পারা। আমাদের নবী কয় ওয়াক্ত নামাজ? আর মমতাজ বলে পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। এরকম কথা বলাই কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলা। জোরে কোন কথা ঠিক কি না? আপনার মমতাজের বিরুদ্ধে কোন আন্দোলন করছেন? আমি করার কারণে জেল খাটছি, আমি করছি। মমতাজকে পাগলি কইছি, মমতাজের বিরুদ্ধে ওয়াজ করেছি। আমাদের বাংলাদেশে নিঝুম মজুমদার নামে একজন নাস্তিক আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই নাস্তিকগুলো টকশোর মধ্যে গিয়া ইসলামকে নিয়ে খাটো কথা বলে, নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে আবল তাবল কথা বলে। আমরা কিছুই বলি না। একটু খেয়াল করেন, আবু বকর বলতেছে নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি চুপ করে থাকে তাহলে বুঝবা নাম তার মুসলমান, কিন্তু আমলে সে হলো মুনাফিক। আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরা চুপ করে থাকবো? প্রয়োজন হলে জীবন দিব। কারা কারা জীবন দিতে প্রস্তুত? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, হাত নামান, হাত নামান। আল্লাহ, আল্লাহ কবুল করো আল্লাহ। এই বাংলার জমিনে কোন রাম বাম, কোন নাস্তিক আর যেন নবীর বিরুদ্ধে একটা টু শব্দ করতে না পারে। ধরে কোন কথা ঠিক কি না? আর নবীর পরে নবী বলে যারা দাবি করে, এই শয়তান কাদিয়ানীরা, আল্লাহ কোরআনে যেখানে বলেছেন এটাও কিন্তু নবীর বিরুদ্ধে বলা। আমাদের নবী হলো শেষ নবী। কে বলেছেন? কথা বলেন না কেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তাহলে আমাদের নবী কি নবী? আর কেউ যদি বলে যে আমাদের নবীর পরেও নবী আছে, গোলাম আহমদ কাদিয়ানী, এখন বলেন তো নবীর পরে নবী? আপনারা বলবেন নাই। যেগুলো নবীর পরে নবী যাই বলতেছেন না, তাই কি কাদিয়ানী জামাত করেন? জোরে বলবেন, নবীর পরে নবী। তাহলে নবীর পরে যারা অন্য কাউকে নবী বিশ্বাস করে তাহলে তারা কি মুসলমান না কাফের? আরো জোরে, কাদিয়ানী। জোরে বলা লাগবে। আমাদের বগুড়াতে কিন্তু কাদিয়ানী মসজিদ আছে, সিরাজগঞ্জের মধ্যে খোঁজ করে দেখবেন। খেয়াল করেন ভাইজান, আজকে তোমরা কাদিয়ানী কাফের হয়ে যাও, তোমরা অন্য ধর্ম, তোমরা মুসলমান দাবি করবা, আর আমরা তোমাদেরকে মুসলমান স্বীকারোক্তি দিব না। নবীর জন্য যদি জীবন দেবার চাই, আমাদের নবী শেষ নবী, এই বিশ্বাসটাও কলিজার মধ্যে রাখা লাগবে। ধরে কারণ ঠিক কিনা? তাহলে জবান খুলে বলেন, মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব প্রচার হবে যে জোড়া মাদ্রাসার পাগলেরা বহু রাত্রে, গভীর রাত্রে বিশ্বনবীকে বিশ্বনবীর জায়গায় জায়গা দিয়ে কাদিয়ানীদের কাফের বলেছে। এটা প্রচার হবে কি হবে না? আমি যেই বলবো কাদিয়ানী, আপনার বলবেন কাফের। কাদিয়ানী, আরো জোরে, জোরসে বলেন লিল্লাহে তাকবীর। আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি যে এত খেপে গেলা, নরম মানুষ এরকম করতেছে, মানে আমার ধরবা। কিন্তু আমি কি জন্যে তোমাদের নবীর পাগল কইলাম তুমি জানো? আবু বকর বলে কি? বলে তোমার নবী আমার কাছে সকালবেলা গাঁজা খড়ি গল্প করলো যে আজকে রাত্রেবেলা নাকি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে, আল্লাহর সাথে নাকি দেখা হলো, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিল। এই নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে সকালবেলা এই গাঁজা খড়ি গল্প হক শোনালো যে বাইতুল মুকাদ্দাস যাইতে 30 দিন লাগে, আসতে 30 দিন লাগে, আজকে রাত্রি নাকি এই নামাজ পড়াছে। আবু বকর চোখের পানি বের করে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলেনি। আবু জেহেল কয় আমার সকালটাই মাটি রে। কি কান সকালটাই মাটি? আমি কই হুজুর যত ওয়াজ করেন আল্লামা সাইদ হুজুরকে কিন্তু ওরা ফাঁসি দিবেই, ওরা ফাঁসি দিবেই। আমি ওর কথা শুনে বুঝি, কোনো আফসোস নাই।
কোনো আফসোস নাই, কথার মধ্যে যে একটা আফসোস থাকা লাগবে। তখন আমি বুঝলাম আল্লামা সাইদ, যেরকম আমাদের কিছু এলাকার কিছু আওয়ামী লীগ বলতে যে হুজুর আল্লামা সাইদি যে আল্লাহর ওলি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তা আমি করলে তুই আওয়ামী লীগ হয়ে এ কথা আগে কোসনি কেন? এখন বলার পিছনে কারণ কি? এখন বলার পিছনে কারণ হলো সাইদি হুজুর নাম নিয়ে তোরা ভালো মানুষ সাজবার চাস। আগে বলিনি হুজুর, আগে বললে আমার দলত থেকে, এই তুই দলত থেকে বাদ দেবো? তুই কি জানিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। এই আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে উতুল্লিম বাদা যালিকা জানিম, তারা হলো জারদ সন্তান। জোরে বলেন কথা ঠিক কিনা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সময়ের মধ্যে আলেম বান্দারা আল্লাহকে বেশি ভয় করে। আর সে আলেম নাকি পতিতালয়ে রিসোর্টে যায়। মামুনুল হক কি যা ইচ্ছা তাই করছে, করেনি? আজকে ফেসবুকে দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে। একজন হাউন আঙ্কেল বোঝেন না, পুলিশ কমিশনার, বলতেছে স্যার আমরা তো মামুনুল হককে ধরে লিয়াচ্ছি, কি কেস দেব? কি কেস দিবি? উপর থেকে হুকুম হচ্ছে, সেটা লিখতেছে। তোমরা যতই মিথ্যা ষড়যন্ত্র করো, আলেমরা যে মিথ্যার মধ্যে ছিল না বাংলার জনগণ জানে বলে ওই জেলখানার ভিতরে যে আলেম ছিল, বাহির আসার পরে জনগণ তাদের আরো বেশি ভালোবাসা দেখাচ্ছে। ধরে কথা বলেন। আমির হামদার মাহফিলে আগে যে লোক হচ্ছিল, এখন লোক কি কম হয় না বেশি হয়? মামুনুল হকের মাহফিলে আগে যা হচ্ছিল তার চাইতে কম হয় না বেশি হয়? তারপরে জনগণ জানে তারা কোনো অপরাধী না, তারা হলো নিরপরাধ। মিথ্যা অপরাধ দিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, বলে ফাঁসি হবে ফাঁসি হবে। আমি শ্বাসতলে যাই করলাম, ভাই 3 কাপ চা দাও। তো বলে হুজুর মানুষ আপনারা 2 জন, 3 কাপ কেন? আমি 1 কাপ 2 কাপ দাও। তো বলে 2 কাপ কেন হুজুর? বলে তুই এত বড় একটা সুসংবাদ দিচ্ছিস যে সাইদি হুজুরের ফাঁসি হবে, এই জন্য 2 কাপ খা। না না না, তাই কি মানাই? আরে খা পাগলা খা। যখন চার মুখর ঠেক আছে তখন আমি বলতেছি তোর মৃত্যু হবে। যেই কিছু মৃত্যু হবে চুপ করছে, চুপ করলি কেন? ফাঁসির তারিখ আছে রে পাগলা, মরার কোনো তারিখ নেই। কথা কন না কেন? আপনারা বলেন তো ফাঁসির তারিখ আছে না নাই? যাদের ফাঁসি হলো আপনারা বলেন তো তারা কি গান গাইতে গাইতে গেছে না কলমা পড়তে পড়তে? উকিল এসে মীর কাসেম আলীকে বলতেছে, উকিল মীর কাসেম আলীকে বলতেছে স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুস্কি হাসিতে বললেন আলহামদুলিল্লাহ। স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে? বলে এখন কয়টা বাজে? এখন 9:30। এখন 2.5 ঘন্টা টাইম আছে। তাহলে এক কাম করি উকিল সাহেব, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি। এতক্ষণ বসে থাকি কি হবি? ঘুম পাড়ি। 2 ঘন্টা পরে এসে আমার ঘুম থেকে ডাক দিও। উকিল কই মানুষ না পাগলা রে, 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবি, তাই বলে 2 ঘন্টা ঘুম পাড়ি। উকিল মনে করে ফাঁসির চিন্তায় পাগলা হয়ে গেছে, এই মনে করে বাহিরে চলে গেছে। 2 ঘন্টা যাওয়ার পরে উকিল কন্ডম সেলের মধ্যে ঢুকে দেখে ওরে বাবা খালি ঘুম না, নাক ঢাকে ঘুম পাড়তেছে। হায় হায়, আর 8 ঘন্টা পর তার ফাঁসি হবি, এইভাবে ঘুম পাড়ে। পায়ের আঙ্গুল ঝোঁকাইছে। মীর কাসেম আলী ঘুম থেকে চেতন পায়, বলতেছে উকিল ভাই ফাঁসির সময় কি হয়েছে? ভাই না স্যার এখনো 8 ঘন্টা বাকি আছে। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সূরা মুলক মুজাম্মিল তেলাওয়াত শেষ করে বলতেছে ভাই জেলখানার মধ্যে আমার তেমন কাপড় চোপড় নাই, দেখো যে কয়টা কাপড় আছে এর সবচাইতে ভালো কোনটা? উকিল বলে স্যার আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী হাসে আর বলে কোনটা ভালো একটু বাছাই করে দাও, কারণ পরের সয়েজে পর না, নিঃসয়েজে খানা, নিঃসয়েজে আপনি খাবেন নিজের সয়েজে, আর পরের সয়েজে পড়বেন, তাহলে ভালো জিনিস। দেখো তো ভাই খুঁজে খুঁজে যেটা একটু ভালো সেটা দিছে। এখন গায়ে পাঞ্জাবি দিয়ে আতর সুরমা লাগায় বলতেছে চিরুনিতে একটু মাথা হাসি, কারণ আয়না তো নাই, তুমি আমার আয়না, আল মুমিনু মেরাতুল মুমিনিন, তুমি আয়না হয়ে দেখো তোমার চুলটা ঠিক মতো হাসরা হলো কিনা। উকিল বলে স্যার আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলে পাগল, ফাঁসি হবে আমার আর তুই কান্দিস কেন? ফাঁসি আমার হবে তুই কান্দিস কেন? 2 ঘন্টা ঘুমের মধ্যে ফয়সালা হয়ে গেছে, ফাঁসির মাধ্যমে 8টা জান্নাত আল্লাহ আমাকে বরণ করে নিবে। কি মনে করতেছে?
ফাঁসির তারিখ আছে, তারিখের আগে তওবা পড়বি, কোরআন পড়বি, জিকির আজকার করবি, সব করে ফাঁসির দড়ি তখন গলার দিবি, তখন রবীন্দ্রসঙ্গীত করতে করতে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা তয়্যিবা পড়তে পড়তে ফাঁসি কার্যকর হবে। রাসূল বলেছেন যত বড়ই পাপী হোক, মৃত্যুর সময় যদি জবানে কলেমা থাকে, এই কলেমার কারণে আমি আল্লাহ তাদের মাফ করে দিই। তাহলে তুই যে মরবু, তোর কলমার গ্যারান্টি আছে? এই চা খাচ্ছে না হুজুর, তাহলে কোনটা ভালো? কর ফাঁসি ভালো না সাধারণ মরা ভালো? এই দিক দিয়ে তো ফাঁসি ভালো। এগুলো তাহলে যাওয়ার সময় বলছে কার কাছে কি করলাম রে, কাম হলো না। কার কাছে কি বললাম, কাম হবে না পাগলা। তোদের কাছে হাসিনার কথা আছে আর আমাদের কাছে আল্লাহর কোরআন আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কি বুঝলেন সবাই? আল্লাহু আকবার কয়নি? না কন না কন। এই নিয়ে বিএনপির বগুড়া জেলার সভাপতির সাথে আমার একটা গ্যাঞ্জাম হচ্ছে, পিনাকি সেটা আবার আউট করে দিয়েছে। ধরে কোন কথা না কন না কন। আপনারা যদি না কন আমার কি? যখন আপনি জন্মিছেন তখন ডান কান্দে আজান দিছে জানেন, বাম কান্দে আল্লাহু আকবারকে আকামত দিছে। আর যখন মরিয়া লাশ হয়ে খাটনি চড়বেন তখন আবার আল্লাহু আকবার কয়ে জানাজা শুরু হবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আল্লাহু আকবার কইতে অসুবিধা হয়? কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়া যায়, আর ঈমান বাড়ার লক্ষণ হলো তাকবীর দিয়ে শয়তানকে সরায় দেওয়া। জোরে কোন কথা ঠিক কি না? যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম তার বাংলা অর্থ হলো আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হবে, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা হইল অমর। তারা মৃত্যু না, তারা জীবিত। জীবিত আপনার বলেন তো আবু সাইদ কি মারা গেছে? আপনার কথা কন না কেন? আবু সাইদ রংপুরে আবু সাইদ কি মরিছে? মরেনি। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম ইয়ামিন নাকি কুরিয়াত ঘুরতেছে। ইয়ামিন দেখছেন? মুগ্ধ নাকি কুটি ঘুরতেছে। ও মুগ্ধ হ, মাথায় নষ্ট বাড়ায়। আহা, আবু সাইদ আসলেই মরেনি। আমার গ্রাম সম্পর্কে এক চাচাতো ভাই ছেলে হওয়ার পর আমাকে বলতে তো হুজুর একটা ভালো নাম রাখেন। আমি বললাম ভাই তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। আমার হাতে 500 টাকা দিয়ে খুবই খুশি, হুজুর এই নামটা আমার অত্যন্ত পছন্দ। নাম রাখছে ছেলের আবু সাইদ। কিন্তু 2-3 মাস পরে আমাকে এসে বলতেছে হুজুর কাম হলো না তো। কেন? বলে দক্ষিণ পাড়া আর একটা আবু সাইদ, আপনি একটু যাই নিষেধ করেন। আমি কিন্তু 3 মাস আগে থুছি, একই গাঁও দিয়ে আবু সাইদের কেমন দেখায়। তা আমি ওই আবু সাইদের বাবার কাছে বললাম এই আর একটা নাম থো, মুগ্ধ না ইয়ামিন থো। এই পাগলা আবু সাইদ একটা আছে দরকার। হুজুর আপনি কোন জায়গায় বাজলো? আমি যদি আমার ছেলের নাম আবু সাইদ, তুই আপনার বাজে কোন জায়গা? 500 টাকা দেওয়া লাগবে? না 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 তা দেওয়া লাগবে না। পরে দেখলাম আর একটা আছে, তার নাম আবু সাইদ। একই পাড়ার যদি এত আবু সাইদ হয় তাহলে গোটা বাংলাদেশের খবর কি? 5 ওয়াক্ত নামাজ দিছে, আল্লাহর সঙ্গে আপনার মেরাজ হলো। এই মেরাজ হওয়ার পরে আপনি কেন কাঁদতেছেন হুজুর? আপনি কেন কাঁদতেছেন? নবী চমকে বলে আবু বকর এই খবর তোমাকে কে দিল? এই খবর তোমাকে কে দিল? আবু বকর বলতে সকালবেলা আবু জেহেল এই খবর আমাকে দিল। রাসূল বলে আবু বকর তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গিয়ে একটা করবি বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দেব। আবু বকর আবু জেহেল যখন থেকে আমাকে পাগল বলে চলে গেছে তখন থেকে আমার এত কষ্ট, আমি কাবার সঙ্গে হেলান দিয়ে কাঁদতেছিলাম। বাবা তুমি যখন আমাকে সাদ্দাকতা বলেছো সঙ্গে সঙ্গে সব কষ্ট দূর হয়ে গেল, আমার আর কোনো কষ্ট নাই। আল্লাহ বলে হাবিব সাদ্দাকতা বলে আবু বকর আপনার কষ্ট দূর করে দিল, আপনি আবু বকরকে কি পুরস্কার দেবেন? নবী বলে আল্লাহ আমার তো দেওয়ার মতন কিছুই নাই। আল্লাহ বলেন আমি আজ থেকে তাকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। লিল্লাহি তাকবীর। আবু বকরের সঙ্গে কারা কারা থাকতে চান? আল্লাহ কিন্তু হাত দেখান তো দিকে। আবু বকরের সাথে হাত নামান।
আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সাদিকিন, সত্যবাদীদের তোমরা সাথী হও। আবু বকর সিদ্দিক ডিগ্রির অর্থ কি? সত্যবাদী। এখানে বলা হচ্ছে মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সাথে হও। এখন আবু বকর যে দল করছে আপনাদেরও কিন্তু সেই দলই করা লাগবে। হাত যখন তুলেছেন, আর কি মারার জায়গা এটা না। অসংখ্য ফেরেশতা কিন্তু অডিও ভিডিও করতেছে, তোর কার কথা ঠিক কিনা। এমন সময় পঙ্গপালের মতন সে কয়টা সাহাবী মক্কায় ছিল, সবাই নবীকে ঘিরে ধরল। সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে নাকি আপনি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ পাক নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। ও গো আল্লাহর নবী, আল্লাহ দেখছেন কিভাবে? আল্লাহর সঙ্গে আপনার দেখা কেমনে হলো? আল্লাহর ঢপটা কেমন? আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? সুবহানাল্লাহ। এক একজনের এক এক প্রশ্ন। আরে মানে আল্লাহর সাথে দেখা করে যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এম সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর গায় এইরকম প্রশ্ন করে নবীকে তোমরা বিব্রত করতেছো কেন? নবী যে নামাজ নিয়ে আইছে, সেই নামাজ সম্পর্কে আমরা জানতে চাই। ধরে কেন? সুবহানাল্লাহ। আপনারা কোনটা জানবার চান? আল্লাহ কত বড়, আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, আল্লাহর ঢপ কেমন? ওমর ফারুক বলতেছে, ওরকম প্রশ্ন করে নবীকে বিব্রত করার দরকার নাই, বরং নবী যে আমাদের জন্য নামাজ নিয়ে আইছে। ধরে কেন কি নিয়ে আইছে? এই নামাজ সম্পর্কে আমরা জানতে চাই। সমস্ত সাহাবীরা যখন বসে গেলেন, এমন সময় নবী বলতেছেন, তাহলে শোনো, 24 ঘন্টার মধ্যে 5টা সময় আল্লাহর অত্যন্ত পছন্দ। 24 ঘন্টার মধ্যে 5 সময়। কয় সময়? 24 ঘন্টায় কিন্তু না, 24 ঘন্টা কিন্তু না। নামাজ যেমন ফরজ, ওয়াক্ত তালাশ করাও তেমন। জোরে বলেন, ওয়াক্ত তালাশ করা কি ফরজ? আজকে আপনারা ওয়াক্ত মতো নামাজ পড়েন তো? ওয়াক্ত, হ্যাঁ, খুব খেয়াল করবেন। আমি ওই আহলে হাদিসের মধ্যে গেলাম, দিন হাতে লাঠি খেয়ে। হুজুর, আপনি এত বড় আলেম জানেন না লাঠি রাখা সুন্নত? হুজুর, আমি বললাম, লাঠি খালি মসজিদের ভিতরে না সব জায়গায়? তাই না, আমাকে নামাজের সময় লাই, সব সময় লাই না। আমি বললাম, কোনো সুন্নত কোনো জায়গাকে কেন্দ্র করে আমল করা যাবে না, সুন্নত হলো সব জায়গায়। কথা কন না কেন? তখন কয়, হুজুর আপনি কি বুঝাতে চাচ্ছেন? আমি বললাম, ঠেলার তো পড়িসনি, বুঝবো কেমনে? ঠেলার পড়লে বুঝবো সুন্নত সবসময় দরকার। গাড়ি 2টার সময় আমাকে ড্রাইভার নামে দিয়ে বলে, হুজুর আপনি বাসায় যান, আমি গাড়ি গ্যারেজে রাখি। যেই নামে গেট খুলছি, গেটের কাছে আমের গাছের তলে 4টা কুত্তা শুয়ে আসছিল। গেট খোলা দেখে ওরা যা ব্রাগ হজে, বুঝলেন, একজন কুত্তার কিন্তু খুব রাগ। একে 4 কুত্তা আমার ঘেউ ঘেউ করে ধরছে। আমি দোয়া ইনুস পড়ি, কুত্তা সরে না। আয়াতুল কুরসি গোটালোর পড়বার না, কুত্তার খেউ হইতে এত বড় আয়াতুল কুরসি মুখস্থ আছে, তাই অর্ধেক পড়ে অর্ধেক ঘুরে যায়নি। এত বড় হুজুর হয়েও কাম নাই, ভয়ের ঠেলা দোয়াই খেয়ে নেই। কুত্তা মনে হয় আমার এখন পাঞ্জাবি ছিঁড়ে খাবি। এমন সময় একটা আয়াত আমার খেয়াল হলো, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। যেই পড়ছে এক কুত্তাকে মেরেই দিছে কামড় জুব্বার উপর। আমি কইলাম, দোয়া দিয়ে দরুদ দিয়ে আয়াত দিয়ে কাম হচ্ছে না, কি দিয়ে হবে রে? তখন আমার ইমান বলতে, হুজুর এগুলা কিছুই লাগতো না যদি আপনার লাঠি থাকতো। এগুলো দোয়া লাগে লাঠি থাকলে। খালি বিসমিল্লাহ কই এক কুত্তার পাছাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড় মারবি। ধরে কোন কথা ঠিক কিনা? আমি তখন বুঝলাম, ভাই লাঠি যদি লেওয়াই লাগে, সব সময় লাঠি রাখতে হবে। আবার হাসিনার মতন কুত্তা হয়তো কামড়াতে আসতে পারে। ধরে কোন কথা বলেন না কেন? খালি লাঠি নিয়ে ঘরের বাংলাদেশের যুবকদেরকে বলবো, 3 হাতা লাঠি নিয়ে তোমরা রাস্তাত ঘোরো। ভারতের কোনো ষড়যন্ত্রকারী যদি দেখতার পায়, কে রে? বাংলাদেশের যুবকের আর মোবাইল হাতত নাই, লাঠি নিয়ে ঘুরতেছে। তার মানে কি জানেন? ওরা যদি কোনো কর্মে বাংলাদেশকে আক্রমণ করবার আসে, আমাদের ছেলেরা লাঠি দিয়ে ওর ঠেসে ধরবি, আর পকেটের মধ্যে একটা খুর রাখতে হবে। খুর, গোড়া কাটা হবে না, আগা কাটা লাগবে। ধরে কাটা লাগবে, কারণ একে কিন্তু আগা কাটা নাই। আগা কাটা বিসমিল্লাহ করে পোলটা দিবেন, ওরা শূন্যতে খাতনা হবে। ধরে কোন কথা ঠিক না? খালি একবার দেখা দেন ওই ভারতের ভগবানের জাত আর বাংলাদেশের দিকে ষড়যন্ত্রের চোখে তাকাবে না। ধরে কোন কথা ঠিক কথা বলে? আপনার মনে করতে আমার এই কথা খালি জোড়াতে আছে,
এগুলোর মাধ্যমে কি কুটি যাচ্ছে? ওরা শুনতেছে না, কথা বলেন, শুনতেছে না? পিনাকি যদি বিদেশের বাড়ি থেকে শুনতে পায়, গোটা পৃথিবীর যেখানেই মুসলমান, যেখানেই বাঙালি ভাষার লোক, সেখানেই বদরুশের ওয়াজ চলতেছে। দরকার কথা ঠিক কি না? লাঠিটা ঠেসে ধরা, খুর বার করে আগা কাটে খালি পল্টে দেওয়া। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, নবী নামাজ নিয়ে আইছে, নামাজ সম্পর্কে আমরা শুনতে চাই। এবার নবী বললেন, সাহাবীরা রে, 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত। ওয়াক্ত মানে কি? সবাই বলেন, ওয়াক্ত মানে সময়। সূর্য উদয়ের আগে, সূর্য উদয়ের আগে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করা লাগবে। ফজরের সালাম ফিরানোর পরে আর কোনো নামাজ নাই। সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে, এমন সময় জোহরের 4 রাকাত ফরজ পড়া লাগবে। সূর্য যখন পশ্চিম দিকে কি হবে? সূর্যের পাওয়ার যখন কমে যাবে, সূর্য থাকবে কিন্তু পাওয়ার তেমন থাকবে না, এমন সময় 4 রাকাত নামাজ আদায় করবা, যে নামাজের নাম হলো আসর। জোরে বলেন, নাম কি? সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে, অস্ত যাওয়ার সাথে সাথে আপনি ফজরের আজান দিয়ে 8 ঘন্টা পরে জামাত পড়বেন। জোহরে আজান দিয়ে 15 মিনিট পরে জামাত পাবেন। আসরের আজান দিয়ে 15 মিনিট পরে জামাত পাবেন। এশার আজান দিয়ে 15 মিনিট পরে আপনি জামাত পাবেন। কিন্তু মাগরিবের আজান দিয়ে ওই আগেকার নামাজের মতন যদি 15 মিনিট আপনি অপেক্ষা করেন, আশা দেখবেন মসজিদ আছে কিন্তু মুসল্লি। আপনারা বলেন তো, অন্য নামাজ আজান দেওয়ার পরে দেরি করে পড়া যায়, কিন্তু মাগরিবের ফরজ আজান দিয়ে দেরি করি না, তাড়াতাড়ি আমরা কেন পড়ি? যারা নামাজ পড়ি তারা কি আপনারা জানেন? না জানলে কবেন জানি না। জানেন? একেবারে জোরে কর না কেন, জানি না। জানা লাগবে না? পড়ে হুজুর, পড়ে হুজুর, পড়ে, কিন্তু ফেল করে। পড়ে তো ফেল করে কেন? বোঝে না যায়। তা আমরা নামাজ পড়ি ঠিকই, আমরা বুঝি না। 25 বছরে নামাজ ধরছে, আল্লাহ মাফতাহলি আবু আবা রহমাতিক, এই দোয়া পড়ে, 25 বছরে দোয়া পড়ে। বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আমি বললাম, কে ভাই, এটা তো আরবিতে ভালোই কর, বাংলা অর্থ কি? কয় হুজুর, আমি তো আরবি মুখস্থ করছি, বাংলা তো আমি জানি না। মসজিদে ধার দেখ হিন্দু যায় প্রত্যেক দিন, ইমাম সাহেব রুকু থেকে ওঠার সময় বলে সামি আল্লাহু লিমান হামিদা। এক মুসল্লি কজে করে, আমি তো প্রতিদিন প্রায় মসজিদ ধার দিয়ে যাই, তোরকে ইমাম যে হামিদা হামিদা করে, হামিদা কার বউ রে? এ হামিদা কার খালা রে? তোর মুসল্লি বলতে যে ভাই হামও তো হামিদা শুনি রে, কিন্তু হামিদা ইমামের খালা হবি না বউ হবি তা তো আমি জানি না। আপনারা বলেন তো, হামিদা খালা, এত বছরের নামাজ পড়ে হামিদা মানে কি সেটাই জানে না। পড়ে ঠিকই, বোঝে না, পরীক্ষা দিলেই ফেল করে। বাংলাদেশের যতগুলো আমরা নামাজি আছি, আমরা খালি পড়তেছি, পরীক্ষা ধরলেই ফেল। কি বোঝার দরকার নাই? মাগরিব নামাজ কেন আজান দিয়ে তাড়াতাড়ি শুরু করা হয়? এতদিন হয়ে নামাজ পড়তেছেন, এখন পর্যন্ত জানেন না। রাত যখন গাঢ় হয়ে যাবে, আলো ছাড়া নিজের পশম নিজে দেখা যাবে না, কোনো কিছু আলো ছাড়া দেখা যাবে না, এমন সময় 4 রাকাত নামাজ পড়তে হবে। ওই সময়ের নাম হলো এশার নামাজ। তাহলে কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? ওমর ফারুক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ফজরের 2 রাকাত জোর, জোহর 4 রাকাত জোর, আসর 4 রাকাত জোর, এশার 4 রাকাত জোর, কিন্তু মাগরিবে 3 রাকাত বেজোর কেন? আপনার জোর বেজোর বোঝেন না? জোর তাহলে ফজরের 2 রাকাত কি জোর? জোর বোঝেন তো? জোহরের 4 রাকাত জোর, আসরের 4 রাকাত জোর, এশার 4 রাকাত, কিন্তু মাগরিবে 3 রাকাত বেজোর কেন? হুজুর এই বেজোর কেন হলো, আর মাগরিব কেন আজান দেওয়ার সাথে সাথে পড়া লাগবে, এইটা দিয়ে আপনি শুরু করেন। সুবহানাল্লাহ। এখন নবী শুরু করবি, বুঝছেন? মাগরিব নামাজ 3 রাকাত কেন হলো, কেন আজান দেওয়া তাড়াতাড়ি পড়া লাগে, এইটা যখন সাহাবীর সামনে বলবি, ঠিক ওই সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। নবী মনে করছে
আবু জেহেল হাত পাগল করে চলে গেছে, আর আসবি না। কিন্তু আবু জেহেল যেইভাবে ফিরে আসবি, আপনারা কি মনে করতেছেন হাসিনা গেছে, আসবি না? কি মনে হয়? গ্রুপ লিয়ারে গ্রুপ বোঝায়, আপনাকে ভয় দেখাচ্ছি না, আসবি না, আসবি না। মেম্বার থেকে প্রধানমন্ত্রী যে দলের পলায়, তারা কোনোদিনও আর ফিরে আসার রাস্তা পাবে না। এত পলানো দল আর একটাও নাই। ধরে কথা কর না কেন ভাই? একটা মেম্বার থেকে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, তারপর মেয়র টেয়র যা ছিল, এমপি মন্ত্রী, একেবারে সব 300টা এমপির মধ্যে একটা খালি ওই দিনাজপুর ফুলবাড়ি মরিছে, একটা খালি মরিছে, আর বাদ বাকি সব চলে গেছে। এরপরও অনেকে চিন্তা করে যদি আসে। আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। আবু জেহেল গ্রুপের মধ্যে একজন তেল তেলা, ধরে বলেন কি তেলা? তেল তেলা একজন ছিল, তার নাম হলো আবু সুফিয়ান। আবু জেহেল গ্রুপের মধ্যে তেল তেলা নেতা। তেল তেলা নেতা বোঝেন না? তেল তেলা আবু সুফিয়ান বলতেছে, রে মুসলমানের নবী, মুসলমান তোমার কথা বিশ্বাস করতে পারে, কিন্তু আমরা করি না। মুসলমান তোমার কথা বিশ্বাস করতে পারে, কিন্তু আমরা করি না। সঙ্গে সঙ্গে হযরত ওমর লাভ দিয়ে উঠছে। যখন আবু জেহেল আল্লাহ নবী পাগল হচ্ছে, এই কথা কার দরজাত গেছে সকালবেলায়? আবু বকরের। যদি আবু বকরের দরজাত না যায়, ওমরের দরজাত যেত। একটু চিন্তা করে দেখেন তো কি হতো। আবু বকর খালি ধরবার আছে, আর ওমর ধরবার চাবি। সঙ্গে সঙ্গে ওমর ফারুক দাঁড়িয়ে বলতেছে, রে কাফেরের বাচ্চা, কাফেরেরা, নবী আমাদেরকে নামাজ সম্পর্কে ওয়াজ শোনাচ্ছে, এই সময় তোদের এখানে ডাকলো কে? এই কথা যেই কইছে, নবী যদি বলে ওমর, আবু জেহেল সকালে হাত পাগলা হয়ে গেছে, আবার গ্রুপ লিয়াচ্ছে, ধর। এই কথা যদি নবী কয়, আপনার বলেন তো একটা কাফের নেতা বাঁচবে? নবীর কথার মধ্যে তাওয়াজ্জু আছে না নাই? তাওয়াজ্জু বোঝেন? পাওয়ার, পাওয়ার। নবী যদি বলে ওমর সকালে হাত পাগলা করে গেছে, এইবারে আবার গ্রুপ লিয়াচ্ছে, ধর। আপনার বলেন তো উমর ফারুক একলাই দৌড় দিবি, তার সাথে আলী কি বসে থাকবি? আর আলী আর ওমর দুইজন মিলে যদি ধরে, একটা ফেরত জ্বর পারবে? কিন্তু নবী কি বললেন? ধর বললেন, ধর। নবী বললেন এজলেস, এজলেস, বসো। ইসলামী দলের নেতারা কোনদিন কর্মীদেরকে উস্কায় দেয় না, বরং কর্মীরা কিছু করবার চাইলে তাদেরকে বসতে বলে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন 5ই আগস্টের পরে ইসলামী দলের কোনো কর্মী, কোনো নেতা কারো বাড়ি ঘরত আগুন দিছে, কারো বাড়ি ঘর লুট করছে, কারো দোকান লুট করছে, কারো পুকুর জোর করে দখল করছে, কোনো হাট বাজার দখল করছে? কারণ নেতা বলে দিছে না, ওরা যা করছে আমরা তা করবো না। যদি ওদের মতো আমরাও করি তাহলে একই তো হয়ে গেলাম। কিন্তু আপনারা বলেন তো, ওরা পলানোর পরে ওই জায়গার মধ্যে ঢুকলো কারা? এই কথাই খালি মিজানুর রহমান আজারি করছে, একদল খাইয়া গেছে আর একদল খাবি। ওরে বাবা রে, কেন ঘরের মধ্যে কে রে আমি কলা খাইনি? এটি কলা খাওয়ার কথাই ওঠেনি। ধরে ঘর কথা ঠিক কিনা? খালি কথা ঘরের মধ্যে কে রে, আমি তো কলা খাইনি। ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক। কি বিরক্ত হচ্ছেন? আপনারা বসে আছেন, বিরক্ত কম হবেন, কিন্তু পিছনে যে খাড়া হয়ে আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তেলতেলা আবু সুফিয়ান যেই মাত্র বলেছে, ওমর ফারুক খেপে বলতেছে, কাফেরের বাচ্চারা, তোদের এখানে ডাকলো কে? নবী আমাদেরকে নামাজ সম্পর্কে বলবে। নামাজ, আপনারা কি নামাজ সম্পর্কে শুনবেন না? ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, কাউসারের পানি পান করবে গেলে 1 নম্বর নামাজ ভাই রে, 2 নম্বর কুরবানি। এই 2টা আমল করলে পান করবেন হাউজে কাউসারের পানি। নবী ওমরকে বসায় দিয়ে বললেন, আপনারা হলেন সম্ভ্রান্ত বংশ, আপনারা হলেন নেতা, আপনারা দাঁড়িয়ে থাকবেন কেন? আসেন বসেন, আসেন বসেন। দেখেন আমাকে নবী কি নবী। আওয়ামী লীগ হচ্ছেন, কি হচ্ছে? আওয়ামী লীগ হচ্ছেন তো কি হচ্ছে? তওবা করার সুযোগ আছে না নাই? ধরে করা আছে না নাই? আসেন বসেন, নামাজ সম্পর্কে একটু
আমি কথা বলি, মাগরিব সম্পর্কে কেবল শুরু করব, বসেন। আবু সুফিয়ান বলতেছে আমরা তোমার নামাজের ওয়াজ শুনবার আসিনি। নবী কয় তাহলে কি শুনবার আছেন? বলে শুনবার আছে আমাদের নেতা 2 বার গেছে বাইতুল মুকাদ্দাসে, 2 বার গেছে। আমাদের নেতার মুখ থেকে আমরা শুনেছি, আমরা তোমার কাছে শুনতে চাই বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? এই দরজা জানলার কথা বললেই আমরা এখান থেকে চলে যাব। আল্লাহ নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিস। আবু বকর বলে রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? নবী বলে আবু বকর আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গুনবার যাইনি। আপনারা বলেন তো বড় মসজিদে কেউ যদি নামাজ পড়ে, বাইতুর রহমান মসজিদে কেউ নামাজ পড়ে, আরেকজন যদি বাইরের লোক জিজ্ঞাসা করে কে ভাই নামাজ পড়ছেন, সামনে কাতারে, আর বিশ্বাস হয় না। পড়িছি রে ভাই সামনে কাতারে, আমার বিশ্বাস হয় না। তোমার বিশ্বাস কেমনে হবে? বলো মসজিদের মধ্যে কয়টা ফ্যান আছে কো? যদি মসজিদের ফ্যানের কথা কর পারো তাহলে আমার বিশ্বাস হবে। আপনার বলেন তো কেউ নামাজ পড়বার যায় ফ্যান গোনার নিয়ত ঢোকেন? তা আমাদের নবী 2 রাকাত নামাজে ইমামতি করছে, ওটি কি ওই দরজা জানলা গুনবার গেছে? আপনার এখন দরজা জানলা গুনবার গেছে? প্রশ্ন করতেছে দরজা জানলা কয়টা? সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে রাসূলুল্লাহ সকালবেলা আবু জেহেল আপনাকে পাগল বলে চলে গেছে, এখন গ্রুপ নিয়ে আইছে আপনাকে অপমান করার জন্য। দরজা জানলার হিসাব না দিলে ওরা আপনাকে চূড়ান্ত অপমান করবে হুজুর, আপনি অপমান শোনার জন্য প্রস্তুত হন। এমন সময় ফেরেশতা জিবরাইল আল্লাহর কোরআনের আয়াত নিয়ে হাজির। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে। এই সাথে সাথে যারা বলতেছেন না তারা কি ঘুম পাড়তেছেন নাকি? সমস্ত ক্ষমতার মালিককে। এখন 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল পড়ে তামানে দিয়া কয় রাত 9টার সময় আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে, আমাক নামানোর মতন কোনো মরদ নাই রে। এই কথা বলে কম্বলের মধ্যে বেটা ঘুমাইছে। ফেরেশতা বলতেছে আল্লাহ ঘুমের আগে মানুষ দোয়া পড়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, কিন্তু এই কি পড়ে ঘুমালো? আপনার বলেন তো ঘুমের দোয়ার বাংলা অর্থ কি? ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে। আমরা কিন্তু আল্লাহর ভয়ে ঘুমাই। আর ওই বেটা কি অহংকার। রাত 3টার সময় একটা ভূমিকম্প, ধরে কোন কি কম্প, বিল্ডিং এর একটু লড়ে উঠছে, এত ফোর্সে নামছে বুঝলেন, যাই কথা আমার নামাইকে এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পায়নি। ফেরেশতাকে আল্লাহ নামাইলা না হইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ ভবিষ্যতের চিন্তা না করে 41 সাল পর্যন্ত থাকবো, হ্যাঁ তোকে নামাইকে, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। আল্লাহ এমন করে নামালো ন্যাংটার চাইতেও খারাপ। এই জন্য আল্লাহর কোরআনের সাথে আমরা একমত না দেব। তাহলে আমার সঙ্গে যারা পারেন তারা বলেন, না পারেন তো শোনেন। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ফেরেশতা জিবরাইল বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো আল্লাহর নবী, আল্লাহর আরশ আপনাকে আল্লাহ নিয়ে যায় সম্মান বাড়ায় দিয়েছে। কেউ যদি আপনাকে অপমান করতে চায় পারবে না, কারণ সম্মান দেওয়ার মালিককে নেই। বলে জিবরাইল ওরা দরজা জানলার খবর জানতে চায়, কিন্তু আমি তো দরজা জানলার খবর বলতে পারবো না। যে বলে ইয়া রাসূলুল্লাহ আমি বাইতুল মুকাদ্দাস আমার হাতের উপরে তুলে ধরবো। হুজুর বাইতুল মুকাদ্দাস আপনার চোখের সামনে ঘুরতে থাকবে, আপনি দরজা জানলা গুনে গুনে উত্তর দিয়ে দিবেন। ফেরেশতা জিবরাইল গোটা বাইতুল মুকাদ্দাস নবীর হাতের সামনে চোখের সামনে হাজির করে এভাবে যখন ঘুরাতে থাকে, নবী দরজা জানলা গুনে গুনে যখন উত্তর দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই। আবু সুফিয়ান বলে নেতা অপমান করার কথা। আবু জেহেল বলতেছে খামাখা গন্ডগোল করে লাভ কিরে, চল যাই।
চলো যাই। সমস্ত নেতারা চইলা গেলে আবু জেহেল কিন্তু পিছন ছাড়ে না, আবু সুফিয়ান পিছন ছাড়ে না। বলে নেতা এই চলো যাই মানে বুঝলাম না। আবু জেহেল বলতে চলো যাই মানে যদি জানতে চাস তাহলে প্রকাশ্যে বলা যাবে না, এটা ঘরের মধ্যে বলা লাগবে। ঘরের মধ্যে তাই বলতে আবু সুফিয়ান দেখ তো দরজা জানলা ঠিক মতো লাগছে কিনা। বলে স্যার ঠিক মতো লাগছে, একটু ফাঁক ফোঁক দেখতো যে কান লাগা আছে কিনা। আবু সুফিয়ানকে কি বলবি রে, এখানে ফাঁকও থাকা চলবি না, কান যদি কেউ লাগায়। দেখছেন আবু সুফিয়ান বলে নেতা কি বলবেন? বলে আসল কথা হলো আব্দুলের এতিম পোলা আল্লাহর নবী। আব্দুলের এতিম পোলা যে আল্লাহর নবী এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আবু সুফিয়ান বলতেছে ওটা বেড়ে গিয়ে বললেই তো হয়। যারা মানুষের তৈরি আইন দিয়ে বাংলাদেশ চলায় ওরাও জানে আল্লাহর কোরআন হলো আল্লাহর আইন। ধরে কোন কথাটা কথা কন জানে কি কথা কন জানে না? জানে, কিন্তু জানার পরেও মানে না। আবু সুফিয়ান বলে নেতা তাহলে খবর কি? আবু জেহেল বলতেছে জানি ঠিকই মানি না, জানি ঠিকই মানি না। বিশ্ব নবী যে বিশ্ব নেতা এটা সবাই জানে কিন্তু মানে না। কোরআন যে আল্লাহর কিতাব, কোরআন যে আল্লাহর আইন, কোরআন অনুযায়ী বাংলাদেশ যদি চলে তাহলে আবু জেহেলের মতো নেতাদের খাওয়া থাকবে না। এই কারণে সর্বসাকুল্যে 3 দল মানুষ এই কোরআন বিজয়ের আন্দোলনে বাধা দেবে। জোরে বলেন কয় দল? আরো জোরে কোন কয় দল? এক দল হলো আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি। তারা কোনোদিন চাবে না বাংলার জমিন আল্লাহর কোরআন যা চলুক, আল কোরআন আলো সংসদে জালো। এই কথা শুনলে তাদের কলিজাত আগুন ধরা যাবে। ওরা মানুষের তৈরি সংবিধান দিয়ে বাংলাদেশ চলাবে, কিন্তু আল্লাহর কোরআনকে এরা বিজয়ী হতে দিবে না। জোরে কোন ঠিক কিনা? 2 নম্বর হলো যারা পুঁজিপতি। 2 নম্বর হলো যারা পুঁজিপতি। শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। 100 টাকার মধ্যে কয় টাকা? এখন 1000 টাকার মধ্যে 25 টাকা, 1 লাখ টাকার মধ্যে 2,500 টাকা, 1 কোটি টাকার মধ্যে 2.5 লাখ টাকা, 100 কোটি টাকার মধ্যে 2.5 কোটি টাকা। যারা 1000 কোটি টাকা আছে তা কত কোটি টাকা যাকাত দেওয়া লাগবে? ওই চিন্তা করলে দেখবে কোরআন আইন চললে তো আমাদের সুদ খাওয়া হবে না। এই যাকাত ভিত্তিক অর্থনীতি বন্ধ করার জন্যে তারা সর্বসাকুল্যে কোরআনের বিরুদ্ধচারণ করবে। ধরে কোন কথা ঠিক না? 3 নম্বর হলো বাবার দল। এদের ট্রাকত করে গরু লিয়ে যাচ্ছে না আপনাদের রাস্তায় গরু যাচ্ছে না? হাই হাই আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো এরা কোনোদিন চাবে যে কোরআন বাংলাদেশে বিজয় হোক? কেন ওরা যদি জানে কোরআন বিজয় হলে আমাদের বাবা কাবা চলবে। ধরে বলেন চলবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি করব যার, সাহায্য চাইবো তার কাছে। ধরে বলেন কথা ঠিক। প্রয়োজন হলে